আজকে এটা রেকর্ড দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, তাইলে তিন আলিফের একটা, আরেকটা হচ্ছে মদের হরফের পরে যদি কি থাকে, আলিফের শুরুতে ওই যে হামজা, লম্বা হামজা যদি থাকে, তাইলে আমাকে মদের হরফটাকে টানতে হবে, কিন্তু মদের হরফ এক আলিফের জায়গায় আপনি তিন আলিফ টানবেন। কিন্তু বা সাইডে গ্রামার দেখতে হবে। বা সাইডে গ্রামার কি? এই যে কলেমা আমরা যেমন পড়ি না, কলেমা কি পড়ি? লা হ্যাঁ, লা এই যে লা জবর জবর যদি হয়তো খালি এটা, এটা কি হইতো? এটা হচ্ছে লা। নর্মাল, নর্মাল লা জবর লা। যখন এটারে আলিফ দেওয়া হবে তখন এটা কিন্তু লাম আলিফ হয়ে যাচ্ছে, তাহলে এটা মদের হরফ হইল। মাদের হরফ। ঠিক আছে, একালি। এটা মদের হরফ হইল। লা। হ্যাঁ, এখন মদের হরফের পরে যদি অন্য শব্দে, অন্য শব্দে থাকবে, অন্য শব্দে, অন্য শব্দে যদি এই সুরতে হামজা থাকে, হামজা মানে কি, এতে জবর জের পেশ যদি যে কোনোটাই থাকে, তাইলে এটা হামজা। হ্যাঁ, এই যেখানে জের দিলাম না, এটা হামজা হয়ে গেল। তখন মদের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। গ্রামারটা হচ্ছে এটা, বুঝছেন? মানে হামজার উপরে যদি কোনো ওই যে চারা লিখটা নিয়ে ওসব কিছু না থাকলেও, না থাকলেও, মানে ওই যে আপনার উপরে যে আর দিয়েই তো দেয়, কিন্তু না দিলেও আপনার উপরে আপনি দিয়ে যদি দেয়, গ্রামার হ্যাঁ। জানেন আপনি এটা তিন আলিফ টেনে পড়বেন। এটা মদের হরফ, মদের হরফের পরে ইলা, ইলা শব্দটা না, ইলা, তাই তো? লা এখন আমরা ইলাহা লা না। কে তিন আলিফটা নিয়ে পড়িব, লা যদি হ্যাঁ এক হ্যাঁ, আলিফটা নিয়ে পড়া কথা। কেন পড়লেন? এই যে এখানে এই যে এই, হামজা আছে বলে, হ্যাঁ, আলিফ মাদের আছে না। হরফের এখানে পরের হরফে লম্বা লম্বা হামজা, হামজা আলিফের থাকার সাথে হামজা কারণে আছে। পৃথক এইটার জন্য এই অক্ষরে। এই হ্যাঁ। মদের হরফটাকে আপনাকে টানতে হবে সবসময় মদের হরফই। হ্যাঁ, মদের হরফটাকে এক আলিফ টানার কথা, কিন্তু এখানে তিন আলিফ কেন টানতেছেন? এখানে না, পরের শব্দে, পর। আলিফ সাধারণত আছে। পরের শব্দে থাকে আলিফের শুরুতে হামজা থাকে, বুঝছেন? তাইলে এখানে দেখবেন তিন আলিফের চিহ্ন দেওয়া। পরে। আপনি এখন হুম। খেয়াল করবেন সব জায়গায় ইন্না আতো আইনা, ইন্নার পরে আতো আইনা কেন? নুনে নুন হলো মদের হরফ, তারপর আবার হামজা, ওইখানে দেখবেন যে ওই যে বাঁকা চিহ্নটা দেওয়া তিন আলিফের। এখন খেয়াল করবেন এটা, এই দুইটা নিয়মই তিন আলিফের। মদ নিয়ে সারাদিন পড়ানোর তো কিছু নাই। হ্যাঁ, সারাদিন কোনো কিছু পড়ানো। আর চার আলিফেরটাও আমি একটা ইয়াতে বলে দিব, একটা নিয়ে একটা ডট ডট দিয়ে বলে দিব চার আলিফের নিয়মগুলা। চার আলিফের এইটা এইটা আর একবার বলেন, যে ওয়াকফের সময় এইটা আর একবার একটু বলেন আজকে আর। ওয়াকফের সময় আপনারা দেখেন সূরা ফাতিহা দেখেন, সবাই কিন্তু কোরআন নিয়ে বসবেন। হুম, হ্যাঁ। হুম। সবাই নিয়ে কোরআন, আলহামদুলিল্লাহ রব্বিল আল্লাহ। আলামিন, আলামিন লাস্টের শব্দটা লিখি না, সময় আছে কিনা আমি ঠিক জানি না অবশ্য। আলামিন, আলামিন তো। হ্যাঁ, এটাতে খাড়া জবর দাও, খাড়া জবরটা জানি কই আছে। আচ্ছা, যাই হোক, আমি জবর দেই আপাতত। হ্যাঁ, এরকম দেখেন আপনারা, আলা, এই যে মিন, মিনে জের, জের আছে না, জের, তারপর দেখবেন ইয়া। ইয়া, তাহলে এটা মি, ইয়া জজম, তাহলে এটা মাদের হরফ হলো না মিমটা? হুম। হ্যাঁ, জেরের পাশে আর আইনের সাথে জজমলাই। একটা হ্যাঁ, আলিফ আছে। হ্যাঁ, কোনটা? আইনের সাথে একটা আলিফ আছে। হ্যাঁ, আইনের সাথে আলিফ আছে, আমি আইন পড়াচ্ছি আলিফ এটা। হ্যাঁ এখানে মাদ। হ্যাঁ, জি। ওখানে মাদ আছে। আমি, আচ্ছা, এখানে দিয়ে দিই। ঠিক আছে, বুঝতে পেরেছি। আলা, আমি পড়াচ্ছি এটা। হুম। এখন এখানে আছে ধরেন নুন, তাই তো, আলামিনা জি। আছে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে থেমে যাব, নুনে এসে আমরা থেমে যাব, যদি না থামি তাহলে একালিপ টেনেই পড়বো। এখানে একালিপ হুম। টান, এখানেও একালিপ টান। কিন্তু যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন থাইমা যাব তখন তো জবরটা জজম হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হুম। তখন যখন আমরা তাহলে মদের হরফের পরের হরফে যদি আমরা থামি, তাহলে মদের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে।
এটা ক্লিয়ার হয়েছে? জি আপু, হ্যাঁ। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। থামলে 3 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, না জি থামলে আপু, 3 আলিফ টানতে হবে না, এর জন্য এখানে চিহ্নটা দেয় না। দেন। জি। আবার অনেক জায়গায় দেখবেন চিহ্ন দেওয়া আছে, কিন্তু ওখানে যদি আপনি থেমে যান ওখানে আপনার 1 আলিফ টেনে পড়তে হবে। এর জন্য গ্রামারটা জানা জরুরি। যারা একটু হায়ার পড়তে চান তাদের গ্রামারটা জানা জরুরি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে আপু। তাইলে মদের হরফ আমরা সবাই চিনি। চেনার পরে মদের হরফের পরের হরফে যদি আমরা থামি 3 আলিফ টেনে পড়তে হবে। 3 আলিফের মাত্র 2টা নিয়ম। 3 আলিফের মাত্র 2টা নিয়ম, এই একটা চলে গেল, এখানে কোনো চিহ্ন থাকবে না। কারণ আপনি নাও থামতে পারেন, তখন আপনি 1 আলিফ টেনে আলামিনা এইভাবে পড়ে চলে যাবেন। আর যদি থামেন আলামিন, ঠিক আছে? ওনারে না আপু, এই বলা এই যাবে না। মতটাকে কি বলে সেটা একটু বলে দিন আপু, মুখস্থ করবো আস্তে আস্তে। হ্যাঁ, এই মাদটাকে কি বলে? মাদের তাবাই? এটা এটা তো নর্মালটাই যেটা। এটারে মধ্যে আরজি। আমি আসলে জিনিসই বেশি বুঝাইতে চাই, ওই হুম। টার্মিনোলজি একটু না কম আপা, করে। আপনি এইভাবে ইজি লাগছে আমার। ওগুলো হচ্ছে অনেক কিছু আছে তো, ওগুলো আরো ঝামেলা, যে কি জানি মধ্যে। আপনি টার্মিনোলজিটা জানেন। হ্যাঁ, এটারে মানে বলে, আপনি হচ্ছে আমাদের এটা ইজি করে দেয় যে। হ্যাঁ। এটা আরজি, মধ্যে আরজি বলে এটাকে। হ্যাঁ ও, মধ্যে আরজি মধ্যে বলে, আরজি। ওই মুখস্থ করা এটা আর কি, হুম মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে আরজি মনে। হুম। এই যে হ্যাঁ মধ্যে আরজি, আরবি, এগুলো এই যে 32 নম্বর আরবি পেজে আছে মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, আর ওই যে মধ্যে লাজিম কালবি মুসাক্কল। একটা নাম মুখস্থ করতেই তো আপনার জান মানে দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। মধ্যে লাজিম কালমি মুফাক্খর, হ্যাঁ, 4 আলিফ গুলা। কিন্তু আপনি যদি একটা একটা অক্ষর দিয়ে আমি একটা ইয়া দিয়ে আমি 4 আলিফের 3টা শিখাই দিব ইনশাল্লাহ, এরকম করে। আরেকটা কি 3 আলিফের আরেকটা কি বলছি? আহ, মাদের আহ, অল্পের মধ্যে পরের আল- হরফে লাম লম্বা আলিফ আলিফের কলেমা থাকলে। দেয়া, পরে এই কলেমা আলিফের দেয়া, এটা শুরুতে হচ্ছে হামজা হ্যাঁ, আসবে। হ্যাঁ। জবর হইলে, খালি জবর হইলে এটা হচ্ছে ইয়া, আর যখন আলিফ হুম, দিতেছি আমরা দেখেন লাম আলিফ হয়ে যাচ্ছে, এটা লাম কিন্তু আলিফ মদের হরফ দিয়ে। হয়ে গেল। হুম। হ্যাঁ, মদের লা। হরফের পরে যদি পরের শব্দে, সাধারণত পরের হ্যাঁ, শব্দে, আলিফ থাকে। হ্যাঁ, এই লম্বা হামজা থাকে, লম্বা হামজা, এটা লম্বা লম্বা হামজা, হামজা বা জি। আলিফের স্রোতে হামজা বলে। হ্যাঁ, তাইলে এই মদের হরফটাকে টানতে হবে। আপনাদের মনে রাখতে হবে মদের হরফটাই আমরা 1 আলিফের জায়গায় 3 আলিফ কখন টানবো, এই দুইটা ক্ষেত্রে। তখন আজকে দা এটাই, টানবো না পা। হ্যাঁ হ্যাঁ, হুম। এই যে যখন এইটা এরকম এগুলো থাকবে, এইটাই ইজি। হ্যাঁ। বুঝছেন? আপনি সারাদিন পড়লেন আপনার মাথায় ঢুকলো না, তাইলে তো আমার, তাই না? লা ইলাহা, ইলা তো আলাদা শব্দ না, আপনার তো জানেনই, লা আলাদা শব্দ, ইলা আলাদা শব্দ। আলাদা আলাদা শব্দ। হ্যাঁ, ঠিক আছে, লা ইলাহা। হ্যাঁ আলিফের শুরুতে হামজা হলে উপরে চিহ্ন আসবে একটা। হ্যাঁ, চিহ্ন আসবে। ধরেন চিহ্ন তো অনেক সময় নাও দিতে পারে, ল্যাপটপ অনেক সময় দেখবেন মোবাইলে চিহ্ন অনেক সময় থাকে না, বা আপনি হ্যাঁ, অনেক অনেক জায়গায়, কোরআনেও থাকে না আপু। অনেক কোরআনে অনেক সময় না থাকতে পারে। আপনি কোরআনে যদি থাকে না, গ্রামারটা হ্যাঁ। জানেন আর কি, আমি বলতেছি লাইলাহা। আচ্ছা, এখানে কেন আসলো চিহ্নটা? হ্যাঁ, এই চিহ্নটা কেন, মানে এখানে 3 আলিফ কেন আসলো, এই কারণটা হচ্ছে পরের শব্দে হামজা থাকলে। হামজাটা তো আমরা জানি যে আলিফের মধ্যে জবর জের পেশ বা জজম হইলে এখানে এটারে বলে হামজা। তাহলে আমার এত কথা তো দরকার নাই, আপনি তো জানেনই আমরা কেন শিখছি আলিফের, আলিফের উপর জবর জের পেশ হইলে হামজা হয়। তাহলে আমরা খালি মানে মদের হরফের পরে হামজা আসলে, আলিফের স্রোতে লম্বা হামজা আসলে আমরা মদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এখন এটার নাম কি বার করেন? মাদে মুত্তাসিল মনে হয়। মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। মুনফাসিল। হুম, কি কোন হাকে মধ্যে আচ্ছা মুনফাসিল ফলে 3 আলিফটা নিয়ে পড়তে আপা, হয়। মাথা লা ব্যথা করতেছে, আরো ইলাহা, পড়াবেন? হ্যাঁ, আরো পড়াবেন? না না আর পড়াবো না। না, আমি তো আপনাদের জিজ্ঞেস করে নিছি, আজকে 3 আলিফ পড়াইতে চাই নাই, কারণ 1 আলিফ তো আপনারা সবাই চিনেন, এর জন্য তিন পড়াই। লাইফ তো বুঝলাম, সমস্যা নেই আপা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর আর 4 আলিফ ধরেন, এটাই এখন মদ নিয়ে যদি আপনি 5 দিন 10 দিন এগুলো মুখস্থ করান, মধ্যে মুনফাসিল, না মধ্যে, না, ওই আজকেরটাই ভালো হইতেছে, খুব এর ভালো জন্য হইছে, আমি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কোর্স নিচ্ছে। 12 দিনে আপনাদের 1 মাসে যেন শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মাথায় যেন এগুলো আমাদের একদম ঢুকে যায়।
যে যার মতো করে খাতার মধ্যে ডেট দিয়ে লিখে ফেলবেন যে আজকে এইটুক শিখছেন। ঠিক আছে? হুম। তাহলে আজকে পড়া স্টপ করে দিই না, মাথা আর ধরতেছে না। ঠিক আছে, বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। না আপু, কোনো হোমওয়ার্ক নাই তো আজকে আপু? হোমওয়ার্ক এগুলা, এই যে এগুলা আপনারা ওই যে ওই দাঁত দিয়ে দিয়ে লিখেন, এগুলা তো বুঝার ব্যাপার, এগুলা তো আপনারা লিখে রাখবেন, আপনারা যার যার খাতায় নিজের মতো করে লিখে রাখবেন, পরে নামটাও লিখে রাখবেন। ছড়াটাও লিখতে চাইলে লিখে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, কিন্তু আপনার জিনিসটা যে দুইটা মাত্র জিনিস, তিন আলিফের ক্ষেত্রে বাদের হরফ তো সবাই চিনেনি, দুইটা মাত্র জিনিস, সেই দুইটা জিনিস যেন কোনোভাবে আমাদের মাথা থেকে না যায়। হ্যাঁ, বুঝছেন? দুইটা জিনিস তিন আলিফের ক্ষেত্রে, আর চার আলিফের ক্ষেত্রেও তিনটা জিনিস। আমি একটা ডট ডট দিয়ে এটা পড়াবো, কিন্তু এটা আপনারা হোমওয়ার্ক, এগুলো আপনারা মানে যার যার খাতার মধ্যে লিখে রাখেন। আপনারা সবাইকে ওই যে আমি যেটা বলছি যে সবাই একটু একজন একজন করে পড়াবেন, তাহলে দেখবেন এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকেন। সুবহানাল্লাহ, আমরা শেষ করে দিই, হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, কারণ ক্লাস 40 মিনিটের বেশি নিলে মাথা গরম হয়ে যায় নাকি। তাহলে আজকে এটুকুই। আর জান্নাত আপুর কোনো কথা আছে? রিমা আপুর, সুলতানা জাহানাপুর, কারোর যদি কোনো কথা থাকে বলেন। একটা আপু লিখছে, ওনার নামটা আমি এখন ভুলে গেছি, বলছে বেবি ছোট, তারপর আহ উনি ক্লাসও নতুন করতেছে, ওনার বুঝতে একটু অসুবিধা হচ্ছে সবার চেয়ে। কি আপুর নামটা ভুলে গেছে। ঠিক আছে, যদি আপুর আর কারো কোনো কথা না থাকে তাহলে আমরা শেষ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ক্লাসটা যেন বোরিং না হয়। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আপনারা বলবেন যে না, আর আমরা শিখবো না, আজকে আর আমরা পড়তে চাই না। ঠিক আছে, ভালো থাকেন সবাই।